সেহারা বাজারে একসঙ্গে জুম্মার নামাজ আদায় করলেন প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। এই অপরূপ সুন্দর ছবি ধরা পড়ল খণ্ডঘোষের সেহারা বাজার আলমদিনা জামে মসজিদ প্রাঙ্গণে। উল্লেখ্য, আজ 29শে ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলা তাবলিগি ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী 31শে ডিসেম্বর রবিবার পর্যন্ত। ইজতেমাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকেই অগণিত মানুষজন আসতে শুরু করেন ইজতেমা প্রাঙ্গণে। এরপর আজ শুক্রবার সকাল থেকে মানুষজনের আসার মাত্রা আরও বেড়ে যায়। এক কথায় জনপ্লাবন দেখা যায় গোটা সেহারা বাজার জুড়ে। এরপর দুপুরে জুম্মার নামাজ আদায় করতে আলমদিনা জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন সকলে। একসঙ্গে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করেন। ربنا لا تنصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا بديع السماوات والأرض يا فاطر السماوات والأرض يا ذا الجلال والإكرام يا أحكم الحاكمين يا حنان يا منان يا الله لا يقطعه معصرنا يا الله لا يقطعه معصرنا يا الله মানে পূর্ব বর্ধমান জেলা তবলিগি যে ইজতেমা, সেটা সেহারা বাজারে ওই সংগঠনের তরফ থেকে দেওয়ার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা সেহারা বাজার রহমানের ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনাতে অনেক সাহায্য সহযোগিতা করেছে এবং আছে। সবচেয়ে বড় কথা, আজকে এর আগেও আমরা সেহারা বাজারের রাজ্য জুড়ে একটা বড় ইজতেমা হয়েছিল। সেখানে কিন্তু 5 থেকে 6 লক্ষের বেশি মানুষ এসেছিল। আজকের যে জেলা ইজতেমা 29 তারিখ, সেখানে যে জুম্মার নামাজ হলো, সেখানে আপনারা দেখলেন যে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। একেবারে উপচে পড়া ভিড়। যেখানে আমাদের শুধুমাত্র মসজিদের ক্যাপাসিটি হচ্ছে 5000, সেখানে আমাদের আন্ডারগ্রাউন্ড একতলা, দোতলা এবং ছাদ থেকে শুরু করে এবং অন্যান্য বিল্ডিংয়ের ছাদ এবং বাইরে নিয়ে একটা ব্যাপক সংখ্যক মানুষের, আমি অনুমান করতে পারছি না যে কত সংখ্যক লোক হতে পারে। শুধু আমাদের মসজিদের ক্যাপাসিটি আপনারা জানেন যে রাজ্যের অন্যতম বৃহত্তম মসজিদ হচ্ছে আলমদিনা জামে মসজিদ, যে মসজিদের নিজস্ব ক্যাপাসিটি হচ্ছে 5000 লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন চারপাশের বিভিন্ন এলাকা, সেখানে অনেক মানুষ, অসংখ্য মানুষ জমায়েত হয়েছিলেন। এবং যারা দূর দূরান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা বিভিন্ন ভাবে সাহায্য এবং সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী রবিবার একেবারে আরও বড় একটা জমায়েত হওয়ার সম্ভাবনা। সেখানে দোয়া হওয়ার পর বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা ফিরে যাবেন, সেজন্য প্রত্যেকের দোয়া কামনা করছি।